কালকে সকাল থেকে শুরু করেন, কালকেই বরকত দেখা শুরু করবেন। দেরি করেন না যে হুজুর না 3 দিন পরে, না না, আগামীকাল থেকেই শুরু করেন, আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন। একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা। গল্প আকারে হাদিসটা আপনারা শোনাই দিবেন। সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া। আকরাউ ফি মিরবাদি, আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমি যখন কোরআন পড়তে লাগলাম, জালাত ফারাসুহু, হঠাৎ কোরআন পড়ে ওনার ঘোড়াটা লাফায়, কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায়, কোরআন পড়ে না, ঘোড়া লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইযান, কিছুক্ষণ থেমে উমি আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত উখরা, আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। উসাইদ ইবনে হুজাইর দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি, ঘোড়া এত পরিমাণ লাফায়, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে। আমি পড়া থামিয়ে দিলাম। থামানোর পর ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম ফাইদা ফাওকা রাসি মিসতুজুল্লাহ, আমার মাথার উপর আকাশের এক খণ্ড মেঘ, ওই মেঘের ভিতর ফিহা আমসালুস সুরুজ, মেঘ খণ্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায়। ঘটনা কি? সকালে আল্লাহ রসুলের কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটছে, আপনাকে জানাইতে আসছি। কই কি? বলো। বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, রাতের বেলা গত রাতে আমি আমার ঘোড়া আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়া লাফায়। নবীজি বলেন, ইকরা ইবনা হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। উসাইদ ইবনে হুজাইর বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। একটু মন দিয়ে বুঝেন। নবীজি আবার বললেন, ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দেয়, হুজুর আমি আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি তারপর হুজুর পড়া থামাই, ঘোড়ার লাফ থেমে যায়। নবীজি কয়, যদি আরো পড়তা। ঘটনা কি? কি হইল? সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পড়ি নাই। কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে। তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। ঘটনা কি? আচ্ছা, উসাইদ ইবনে হুজাইরকে নবী, ঠিক আছে, তারপর বলো। এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড, এটার মধ্যে বাতি দেখা যায়। আরো যাচ্ছি যাবি, হঠাৎ দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়। হাত্তা মা আরাহা, এক পর্যায়ে আর দেখতে পাই না। নবীজি বলেন, ইস, যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এগুলা বাতি না, আল্লাহর ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ফেরেশতা। যেমন বললাম, একটু বইরেন তাহাজ্জুদের সময়, বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না। আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয়, খেয়াল রাখতে হবে, সতর্কতা। একটু বইরেন যে আল্লাহ শুনে আর ফেরেশতারা শুনতেছে আপনার তেলাওয়াত। হাদিস শেষ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাইয়্যিদ লাউ করাতা আসবাহ, তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা। ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা, ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। পড়বেননি? বলেন না, একটু পড়বেননি? বললেন তাহাজ্জুদের সময় মা বোনরা আপনারা কোরআন পড়েন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন আল্লাহ তাআলা। আমি কিভাবে বলি জানেন? যে কালকে সকাল থেকে শুরু করেন, কালকেই বরকত দেখা শুরু করবেন। দেরি করেন না যে হুজুর না 3 দিন পরে, না না, আগামীকাল থেকেই শুরু করেন, আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন।